হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। লার্ন ইংলিশের 15তম ক্লাস নিয়ে আজকে আমরা হাজির হয়েছি। আপনি ইংরেজিতে কথা বলার আগে যত বেশি চিন্তা করেন, ততই আপনি নার্ভাসনেসে ভুগতে শুরু করবেন। এত কিছু চিন্তা না করে বলা শুরু করুন। প্রথম খুব বেশি পারছেন না, চিন্তার কোনো কারণ নেই। ধীরে ধীরে সময় বাড়ান। আজকে 2 মিনিট, কালকে 5 মিনিট, তারপর 10-15 মিনিট করে বলার অনুশীলন করুন। নিজেই বুঝবেন না কিভাবে আপনি ইংরেজিতে স্বচ্ছন্দে কথা বলতে শিখে গেছেন। লক্ষ্য নির্ধারণ করুন। আপনি কতদিনের মধ্যে নিজেকে কোন জায়গায় দেখতে চান, কতটুকু ভালো ইংরেজি জানতে চান, তা নিজেই নির্ধারণ করুন। নিজের সামনের একটা লক্ষ্য নির্ধারণ করুন। আপনার শেখার গতি আসবে। তো শুরু করা যাক আজকের 15তম ক্লাসটি। মেশিন অর্থ যন্ত্র। মেশিন অর্থ যন্ত্র। ওয়াশ অর্থ ধৌত করা। ওয়াশ অর্থ ধৌত করা। ওয়াশিং অর্থ ধৌত করা। কখনো নাউন হিসেবে ব্যবহার হয় অথবা ধৌত করছে। ওয়াশিং অর্থ ধৌত করা। কখনো কখনো নাউন হিসেবে ব্যবহার করা হয় ধৌত করছে। ওয়াশিং মেশিন অর্থ ধৌত করার যন্ত্র। ওয়াশিং মেশিন অর্থ ধৌত করার যন্ত্র। নাও হি ইজ ওয়াশিং ক্লোথস অর্থ এখন সে কাপড় চোপড় ধৌত করছে। নাও হি ইজ ওয়াশিং ক্লথস অর্থ এখন সে কাপড় চোপড় ধৌত করছে। ফার্দার অর্থ অধিকতর। ফার্দার অর্থ অধিকতর। হেল্পফুল অর্থ সহায়ক। হেল্পফুল অর্থ সহায়ক। ইট উইল বি হেল্পফুল ফর ইউ এটা তোমার সহায়ক হবে। ইট উইল বি হেল্পফুল ফর ইউ এটা তোমার সহায়ক হবে। পিপল অর্থ লোক। পিপল অর্থ লোক। ওয়ার অর্থ ছিল। ওয়ার অর্থ ছিল। দেয়ার অর্থ সেখানে। দেয়ার অর্থ সেখানে। হাউ মেনি পিপল ওয়ার হেয়ার অর্থ হলো সেখানে কতজন লোক ছিল। হাউ মেনি পিপল ওয়ার হেয়ার সেখানে কতজন লোক ছিল। মাই কাজিন অর্থ আমার চাচাতো ভাই। মাই কাজিন অর্থ আমার চাচাতো ভাই। আঙ্কেল অর্থ চাচা। আঙ্কেল অর্থ চাচা। ফাদার অর্থ পিতা। ফাদার অর্থ পিতা। মাদার অর্থ মা। মাদার অর্থ মা। ইল্ডার ব্রাদার অর্থ বড় ভাই। ইল্ডার ব্রাদার অর্থ বড় ভাই। ইল্ডার সিস্টার অর্থ বড় বোন। ইল্ডার সিস্টার অর্থ বড় বোন। বাদার ইন ল অর্থ শালা। বাদার ইন ল অর্থ শালা। মাদার ইন ল অর্থ শাশুড়ি। মাদার ইন ল অর্থ শাশুড়ি। সিস্টার ইন ল অর্থ শালিকা। সিস্টার ইন ল অর্থ শালিকা। ফাদার ইন ল অর্থ শ্বশুর। ফাদার ইন ল অর্থ শ্বশুর। মাই গ্র্যান্ডফাদার অর্থ আমার দাদা। মাই গ্র্যান্ডফাদার অর্থ আমার দাদা। গ্র্যান্ডমাদার অর্থ দাদি। গ্র্যান্ডমাদার অর্থ দাদি। ইয়ঙ্গার ব্রাদার অর্থ ছোট ভাই। ইয়ঙ্গার ব্রাদার অর্থ ছোট ভাই। ইয়ঙ্গার সিস্টার অর্থ ছোট বোন। ইয়ঙ্গার সিস্টার অর্থ ছোট বোন। এন্ড মেনি আদার পিপল ওয়াজ দেয়ার এর অর্থ হলো এবং আরো অনেক লোক সেখানে ছিল। এন্ড মেনি আদার পিপল ওয়াজ দেয়ার এবং এর অর্থ হলো এবং আরো অনেক লোক সেখানে ছিল। ওকে, আই আন্ডারস্ট্যান্ড নাও অর্থ হলো ঠিক আছে, আমি এখন বুঝতে পারছি। ওকে, আই আন্ডারস্ট্যান্ড নাও ঠিক আছে, আমি এখন বুঝতে পারছি। ফর মিস্টেক অর্থ ভুলের জন্য। ফর মিস্টেক অর্থ ভুলের জন্য। ফর দিস মিস্টেক অর্থ এই ভুলের জন্য। ফর দিস মিস্টেক অর্থ এই ভুলের জন্য। আই এম সরি ফর দিস মিস্টেক এই ভুলের জন্য আমি দুঃখিত। আই এম সরি ফর দিস মিস্টেক এর অর্থ হলো এই ভুলের জন্য আমি দুঃখিত। মিসআন্ডারস্ট্যান্ড অর্থ ভুল বোঝা। মিসআন্ডারস্ট্যান্ড অর্থ ভুল বোঝা। ডোন্ট মিস আন্ডারস্ট্যান্ড মি অর্থ আমাকে ভুল বুঝবে না। ডোন্ট মিস আন্ডারস্ট্যান্ড মি অর্থ আমাকে ভুল বুঝবে না। থ্যাঙ্কস ফর স্টেইং উইথ আস এর অর্থ হলো আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর স্টেইং উইথ আস এর অর্থ হলো আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। গুড নাইট অর্থ শুভরাত্রি। গুড নাইট অর্থ শুভরাত্রি। গুড নাইট ফর ইউ তোমার জন্য শুভরাত কামনা করি। গুড নাইট ফর ইউ অর্থ হলো তোমার জন্য শুভকামনা
করি। লাক অর্থ ভাগ্য, লাক অর্থ ভাগ্য। গুড লাক অর্থ সৌভাগ্য, গুড লাক অর্থ সৌভাগ্য। আই অলওয়েজ উইশ ইউ ফর গুড লাক এর অর্থ হলো আমি সব সময় তোমার সৌভাগ্য কামনা করি। আই অলওয়েজ উইশ ইউ ফর গুড লাক, আমি সব সময় তোমার সৌভাগ্য কামনা করি। শি ইজ মাই ডটার এর অর্থ হলো সে আমার মেয়ে। শি ইজ মাই ডটার, সে আমার মেয়ে। শি ইজ মাই ডটার, আই লাভ হেয়ার ভেরি মাচ। সে আমার শি ইজ মাই ডটার, আই লাভ হেয়ার ভেরি মাচ। সে আমার মেয়ে, আমি তাকে খুবই ভালোবাসি। শি ইজ মাই ডটার, আই লাভ হেয়ার ভেরি মাচ অর্থ সে আমার মেয়ে, আমি তাকে খুব ভালোবাসি। গুড আফটারনুন অর্থ শুভ বিকাল, গুড আফটারনুন অর্থ শুভ বিকেল। মর্নিং অর্থ সকাল, গুড মর্নিং অর্থ শুভ সকাল। এগ্রি অর্থ একমত, এগ্রি অর্থ একমত। আই এম এগ্রি উইথ ইউ অর্থ হলো আমি তোমার সাথে একমত। আই এম এগ্রি উইথ ইউ, আমি তোমার সাথে একমত। মেরি অর্থ বিবাহ, মেরি অর্থ বিবাহ। ডু ইউ ওয়ান্ট টু মেরি, তুমি কি বিবাহ করতে চাও। ডু ইউ ওয়ান্ট টু মেরি, তুমি কি বিবাহ করতে চাও। ইফ সো টেল মি অর্থ যদি চাও তবে আমাকে বলো। ইফ সো টেল মি, যদি চাও তবে আমাকে বলো। আদার উইশ অর্থ অন্যথায়, আদার উইশ অর্থ অন্যথায়। আদার উইশ অর্থ অন্যথায়, আদার উইশ অর্থ অন্যথায়। আদার উইশ আই উইল নট হেল্প ইউ অর্থ অন্যথায় আমি তোমাকে সাহায্য করব না। আদার উইশ আই উইল নট, আই উইল আদার উইশ আই উইল নট হেল্প ইউ অন্যথায় আমি তোমাকে সাহায্য করব না। ইউ উইল ডু ইট অর্থ তুমি এটা করবে। ইউ উইল ডু ইট, তুমি এটা করবে। আদার উইশ আই লাইক উইল কিল ইউ অন্যথায় আমি তোমাকে খুন করব। আদার উইশ আই উইল কিল ইউ অন্যথায় আমি তোমাকে খুন করব। আই লাইক ইট জাস্ট ফর ইউ, আমি এটা শুধু তোমার জন্যই পছন্দ করি। আই লাইক ইট জাস্ট ফর ইউ, আমি এটা তোমার জন্যই পছন্দ করি। আই এম গোয়িং টু ক্লাস, আমি ক্লাসে যাচ্ছি। আই এম গোয়িং টু ক্লাস, আমি ক্লাসে যাচ্ছি। নাও আই এম ইন ক্লাস, আমি এখন ক্লাসে আছি। নাও আই এম ইন ক্লাস, আমি এখন ক্লাসে আছি। আই এম গোয়িং হাউস, আমি বাড়ি যাচ্ছি। আই এম গোয়িং হাউস অর্থ আমি বাড়ি যাচ্ছি। ইফ ইউ সে দ্যাট আই এম গোয়িং হোম ইট অলসো বি নাইট, তুমি যদি বলো যে আই এম গোয়িং হোম, এটিও হবে। বিকজ স্পোকেন ইংলিশ ইজ নট ডিপেন্ডেন্ট অন গ্রামার, কারণ ইংরেজিতে কথা বলাটা কোনো গ্রামারের উপর নির্ভরশীল নয়। বিকজ স্পোকেন ইংলিশ ইজ নট ডিপেন্ডেন্ট অন গ্রামার, কারণ ইংরেজিতে কথা বলাটা কোনো গ্রামারের উপর নির্ভরশীল নয়।